সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। রোজার আগেই নির্বাচনের প্রতিশ্রুতি রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর। সভা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দপ্তরগুলোতে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে, এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে আলোচনা সভায় দেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপমণি, কি ডাক্তার না, তাকে বানাইলো শিক্ষামন্ত্রী, একবার বানাইলো ফরেন মিনিস্টার, আবার আরেকজনকে কারে বানাইলো নফল, বাপদাদার 14 গোষ্ঠী, আমি তার নামও শুনি। তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি শেষ করে। রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।